2014 টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ, সেই বিক্ষোভ মঞ্চে এই মুহূর্তে চলে এসেছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের। উঠবেন না করোনা সাবধানে থাকো, আস্তে আস্তে ওদের উপর উঠবেন না, ওদের উপর উঠবেন। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। ভাই লাগবে, বেরিয়ে আসো ভাই, ভাই বেরিয়ে আসো, বড় জায়গা নাও, একটু বড় করুন, একটু বড় করুন, সবাই পাবে, সবাই একটু বড় করুন। আমি ঘুম ধরবো, ঠিক আছে, ঠিক আছে। কোথায় যাচ্ছিস? 500 দিন নিহাতি কম নয়, 500 দিন ধরে তারা এইভাবে রাস্তায় বসে তারা আজকে নিজেদের চাবুক পর্যন্ত মেরেছে তারা। তোমরা বুঝতে পারছো এদের জ্বালা যন্ত্রণা কোথায়? আমি এলাম এদেরকে এটুকু বলার জন্য যে এরা নিজেদের আত্মপীড়ন কেন করবে, নিজের মুখে কেন কালি লাগাচ্ছে, কেন নিজেকে বেল্ট দিয়ে আঘাত করে রক্তাক্ত করছে, কেন নিজের শরীর ছেদ করে রক্ত দিয়ে লিখছে। 500টা দিন, এ তো শুধু 500 দিনের ধর্ণা নয়, এদের জীবন থেকে শুধু 500 দিন নেওয়া হয়েছে তা নয়, যা বয়স এদের পরীক্ষা দিয়েছে, যোগ্যতা প্রমাণ করেছে, কিন্তু তার বদলে যারা টাকা দিয়ে চাকরি নিলাম করেছে সেখানে দাঁড়িয়ে এদের অনেকের জীবন নষ্ট হয়েছে। কারণ আমাদের দেশের চাকরির এমনিতেই আকাল, তার উপর দাঁড়িয়ে একটা বয়স সীমা আছে। কিন্তু আমি বলবো এই কালি এদের মুখে না, এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং এই চোর, জোচ্চোর, ধান্দাবাজ, তোলাবাজ যারা টাকার বিনিময়ে এদের চাকরিগুলোকে খেয়েছে, নিলাম করেছে, তাদের মুখে কালি লাগাতে হবে। টেটের পর টেট হচ্ছে, নিয়োগ হচ্ছে কোথায়? আজকে যেটা বলবো সেটা হচ্ছে বিহারে অস্থায়ীদেরকে স্থায়ী করা হচ্ছে। এটা 14 তলায় যে সম্রাজ্ঞী বসে আছে তার গালে সপাটে চট। আগে আমাদের এই রাজ্যে এবং গোটা দেশে উদাহরণ করতো যে বাংলায় সম্ভব, বিহারে কেন নয়? অনেক বাঙালি আছে যারা এসব মিথ্যা গর্ব নিয়ে থাকে এখনো, কিন্তু আজকে দাঁড়িয়ে তোমরা প্রশ্নের মধ্যে বিহারের উদাহরণ দিচ্ছ। তাহলে বিহারে যদি শিক্ষক নিয়োগ হতে পারে, অস্থায়ীদেরকে যদি শূন্য পদে পার্মানেন্ট করতে পারে, একটা কলমের একটা সিদ্ধান্তে, আমাদের মুখ্যমন্ত্রী পারেন না? কোনো কোর্ট, কোনো হাইকোর্ট, কোনো ইডি, কোনো সিবিআই, কোনো ধর্ণা, কোনো মিছিল লাগে না। যদি মুখ্যমন্ত্রী চোরদের পাহারা না দিয়ে এই দেশের এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের, শিক্ষিত ছেলে মেয়েদের যারা শিক্ষক হতে পারত, তাদের অধিকারটাকে ফিরিয়ে দিতেন। ভোটের আগে প্রতিশ্রুতি বলেন, ভোট মিটে গেলে সেই প্রতিশ্রুতি আর পূর্ণ হয় না। তোমরা সবাই জানো, তোমাদের সামনে দিয়েছে, পিসি দিয়েছে, ভাইপো দিয়েছে, মন্ত্রীরা দিয়েছে, দালালরা দিয়েছে, অনেকে দালালি করে, কেউ বলেছে কামাক স্ট্রিটে যাও, মুখ্যমন্ত্রী নিজে এসে কখনো প্রেস ক্লাবের সামনে এসে বলেছেন, অনেক দিস্তা দিস্তা খবরের কাগজে লেখা হয়েছে গল্প, কিন্তু আদতে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আর যাদেরকে শিক্ষক নিয়োগ করা হয়েছে তাদের যোগ্যতা নেই, চাকরি বিনিময় করেছে অনেকেই। আর যারা যোগ্যতা প্রমাণ করলো, পরীক্ষা দিল, যাদের বয়স চলে যাচ্ছে, তাদের ব্যাপারে মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নিচ্ছেন না। শিক্ষামন্ত্রী নিজে একজন জেলে গেছেন আর একজন জেলে যাবেন, সে উৎসব করছে, খাদ্য উৎসব করছে, নাট্য উৎসব করছে, গানের উৎসব করছে, সংস্কৃতি উৎসব করছে,
পিন্ডি চটকাচ্ছে, কিন্তু এই ছেলে মেয়েদের দিকে তাকাচ্ছে না। 500টা দিন যদি দেখো কয়েক হাজারের, সেটা গুণ করো, তাহলে এই স্কুলগুলোতে পড়াশোনা হয়নি, শিক্ষাটাকে তুলে দেওয়া হয়েছে, নিয়োগের নিয়ম মানা হয়নি। এখন দাঁড়িয়ে এরা কি বলছে, শূন্য পদগুলোতে নিয়োগ করতে হবে এবং যারা যোগ্যতা প্রমাণ করেছিল তাদেরকে নিয়োগ দিতে হবে। এটা জীবনের শেষ লাস্ট চান্স। এটা আমি এখানে শুধু এটুকু এসেছি, এদেরকে হতাশ করে, নির্বীজ করে, নির্জীব করে আসলে সমাজ থেকে অপান্ত করার চেষ্টা করছে এই সরকার। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমরা এখানে 34 বছর বামফ্রন্ট সরকার চালিয়েছি, তখন আইন অনেক জটিলতা হয়েছে, কোর্ট কেসারি হয়েছে, কিন্তু শিক্ষক নিয়োগ কখনো থেমে থাকেনি। শিক্ষক নিয়োগ থেমে থাকেনি। বিহার কি করে করলো? যেটা বিহার করতে পারলো বাংলা কেন করতে পারে না? সরকার প্রতিনিয়ত, দিল্লির সরকার, রাজ্যের সরকার আইন পাল্টাচ্ছে। তাহলে এদের নিয়োগের জন্য দরকার হয় একটা বিধানসভায় সিদ্ধান্ত করে, একটা পার্লামেন্টে সিদ্ধান্ত করে এই সব আইনকে পাল্টানো যায়। এগিয়ে বাংলা ট্যাগলাইন, এদিকে বিহার নিয়োগ দিচ্ছে শিক্ষকদের, কি বলবেন? এটা তো এগিয়ে বাংলা নয়, এটা তো বাংলা বাগিয়েছে ওরা, বাংলাকে বাগিয়ে নিয়েছে এবং বগল দাবা করে লুট করছে। যেগুলো হচ্ছে প্রতি বছর দেখা যাচ্ছে টেট হচ্ছে, টেটের নামে বিজ্ঞাপন বেরোচ্ছে, টেটের নামে ফর্ম জমা নিচ্ছে, টাকা রোজগার করছে, তারা পরীক্ষা ঠিক মতো নিতে পারে না। আগের টেটে যারা কোয়ালিফাইড হলো তাদের ব্যবস্থা না করে কেন এই ভাওতা দিচ্ছে, এটাই তো প্রশ্ন। এখনো পর্যন্ত ইন্টারভিউ হয়নি, 22 ইন্টারভিউ। পরিকল্পনা করছেন যে কিভাবে এটার বিরোধিতা আরো করতে পারে, জোরদার করতে পারে? ওরা যেটা করে মাঝে মধ্যে ভাওতা দিয়ে এদেরকে ভুল বুঝিয়ে আর এদের আন্দোলনটাকে স্থগিত করতে চায়, কখনো পুলিশ লেলিয়ে দিয়ে, কখনো এদের ধর্না ভেঙে দিয়ে, কখনো জেলে নিয়ে গিয়ে, কখনো লাঠি চালিয়ে। আর এদের মধ্যে কখনো কখনো অনৈক্য তৈরি করার জন্য কেউ বলে ক্যামাক স্ট্রিট একটু চলে আসুন, কেউ বলে একটু ব্রাত্য বসুর সঙ্গে একটু ব্যবস্থা করে দেবো, ফোন করে দেবো। কোনো মুখ্যমন্ত্রী সে প্রতিশ্রুতি দেন, কিন্তু আদতে এই সব নিয়োগ প্রার্থীদের আন্দোলনটাকে এক সূত্রে বাঁধতে হবে। একযোগ এই যে লাখ লাখ ছেলে মেয়ে নামলো বেকারি বিরুদ্ধে, তো এই গত সপ্তাহে রোববারে তো কেন নামলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে? এই সরকারকে টেনে হিচড়ে নামাতে হলে নিজে আঘাত করে হবে না, নিজেকে সমস্ত শক্তিকে দিয়ে এই সরকারের বুনিয়াদে আঘাত করতে হবে। এটা তো প্রতীকী, এটা তো প্রতীকী। এটা কি এই ভাইয়ের মুখে কালি? এটা তো ওই পিসি ভাইপো আর তৃণমূলের চোর জোচ্চোরদের মুখে কালি, এবং আজকে হচ্ছে গোটা রাজ্যের মুখে কালি। এটা আবার তো সেটা শুনেছি পরীক্ষা ফাঁসও করছে তো প্রশ্নপত্র। এখন দাঁড়িয়ে আমরা এটাই বলেছিলাম, এবং এই ডিএফআই এসএফআই এরা যে আন্দোলন করেছিল, এই আন্দোলনকে আমরা সূত্রবদ্ধ করতে বলেছিলাম। এখন জেলায় জেলায় গোটা রাজ্যের সর্বত্র এই বিক্ষোভটা করতে হবে। মাতঙ্গিনী হাজরার সামনে, গান্ধী মূর্তির সামনে এরা বারবার প্রার্থনা জানাচ্ছে, কিন্তু এই সরকার প্রার্থনায় ভুল ভুলবার নয়। এতে যদি তুই জানো বোতল থেকে ঘি বার করতে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ঠকঠক করছে, এর আগে তাও ঘি বেরোচ্ছে না। দরকার হলে বোতলটাকে উল্টে, দরকার হলে আগুনে পুড়িয়ে গরম করে ঘি বার করতে হবে শীতকালে। তা যদি না হয় বোতলটাকে ভেঙে কিন্তু ঘি বার করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে, নিয়োগ চাই। এখন তো শুধু চাকরি প্রার্থীরা বসছে। এটা তো দুর্ভাগ্য আমাদের রাজ্যের। এটা কি এদের দোষ? তোমাদেরও বলবো আমি, এখন সবচেয়ে বড় অধর্ম তো এখানেই হচ্ছে। যার যোগ্যতা আছে, যার চাকরি পাওয়ার কথা, তার চাকরি অন্যত্র বিক্রি করে দিয়েছে, নিলাম করেছে। একটার পর একটা মন্ত্রী ধরা পড়ছে, একটার পর একটা জায়গা থেকে টাকা বেরোচ্ছে, ওদের লজ্জা নেই। তো এরা কি বলছে, কে ইডি কি করলো, সিবিআই কি করলো, কোর্ট কি করলো? কিন্তু যারা যোগ্য আছে, যাদের বয়স চলে যাচ্ছে, যে স্কুলগুলোতে পদ খালি আছে, এদেরকে ইনক্লুড করতে হবে এবং এদেরকে চাকরি দিতে হবে। এটাই দাবি। হাইকোর্টে এসএসসি একাধিক ভুতুড়ে চাকরির হদিশ নিজেরাই দিয়েছে। 8,654 দপ্তরও জানে না কবে ইন্টারভিউ হবে। এই মামলা মোকদ্দমা চলছে বলেই তো কিছু সত্য বেরোচ্ছে, তাহলে তো সততার প্রতীক। এই সব মিথ্যাচার করে এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তা ভাবা যেতে পারে একটা দুটো চুরি নয়, 8,614 নিজেরা স্বীকার করছে এবং ধরা পড়েছে বলে স্বীকার করছে। তাহলে এর পেছনে যারা দোষী আছে তাদের যেমন শাস্তি দিতে হবে, ওই শূন্য পদগুলোকে সুষ্ঠুভাবে নিয়োগ করতে হবে এবং যোগ্য যারা আছে তাদেরকে নিয়োগ দিতে হবে। তাদের বয়স বেড়েই যাচ্ছে, মুখ্যমন্ত্রীরও বয়স বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন না?
এখন ওদের নবীন প্রবীণে ঝামেলা হচ্ছে, কিন্তু আসলে এই জন্য ধরা পড়েছে। এখন এদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই প্রায়শ্চিত্ত এই যে মহরমে যেরকম করে সব করে না, মাতম করে, তাতে নিজের বুক চিরে লাভ নেই, নিজের রক্ত বার করে লাভ নেই। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়কে মেনে নেওয়া যাবে না। রাজ্যের মানুষকে আমি বলবো তোমাদের মাধ্যমে, শুধু এই যারা চাকরি প্রার্থী শুধু তারা লড়াই করলে হবে না, সাধারণ মানুষকে এদের পাশে দাঁড়াতে হবে। তাদেরও এটা দাবি শিক্ষাকে বাঁচানোর জন্য। ওটা এখানে বলবো না। रोटी रोजी की बात करेगा वो कम्युनिस्ट कहलाएगा। जो भी रोटी रोजी का बात करेगा वो कम्युनिस्ट कहलाएगा।